শ্রোতা বন্ধুরা, জালালউদ্দিন রুমির লেখা মুক্তিযুদ্ধের স্বাধীনতা পাঠ করছি। রবি ঠাকুর, নজরুল লিখেছেন কত গান কবিতা। আমি আমার কাব্য লিখি আমার প্রিয় স্বাধীনতা। ৭১-এর রক্তস্নাত হে আমার জন্মভূমি, আজও আমি ভুলি নাই সেই কষ্টের গ্লানি। আমার মা বোনের অশ্রু ভেজা আঁখি, আমার বুকে গুমরে কাঁদে আহত স্বাধীনতার পাখি। স্বাধীনতার মুক্তিযুদ্ধে আমার ভাইয়ের রক্তে ভেজা জামায় বেদনার আকুতি আজও অসহায় কাঁদায় আমায়। পাক হানাদারের পৈশাচিক নারী নির্যাতন, নিরস্ত্র বাঙালি মোরা লাঠি দিয়েই করেছে বারণ। পাক হানাদার রাজাকার মিলে ঘরে ঘরে আগুন জ্বালায়, বীর বাঙালির গেরিলা যুদ্ধে শেষে আত্মসমর্পণে পালায়। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি উসমানের সাথে আমরাও করি মুক্তিযুদ্ধ হাত রেখে হাতে। জাতির জনক বঙ্গবন্ধু সেই ৭ মার্চের ভাষণ ছিন্ন ভিন্ন করে দেই আমরা জুলুমবাজের শাসন। জিয়াউর রহমানের স্বাধীনতার সেই বেতার ঘোষণা, বাঙালি সেনাবাহিনী মুক্তিযোদ্ধা যুদ্ধে পায় প্রেরণা। শেরে বাংলা ভাসানী সোহরাওয়ার্দী বাংলার বীর সন্তান, তাদের আশীর্বাদে কোরিয়া যুদ্ধে আজও পরাজিত পাকিস্তান। বাংলার স্বাধীনতার বিরুদ্ধে রুমির গান কবিতার নাই শেষ। এসো আমরা সবাই মিলে গড়ি সোনার বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। নিউ ইয়র্ক থেকে জালালউদ্দিন রুমি। থ্যাংক ইউ। এনটিভি একটি অন্তর্ভুক্ত চ্যানেল। সিলেটের দক্ষিণ সুমার সিলামে শহীদ বীর মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক গৌসালী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম ইমরান জানান, গত শনিবার রাতে দক্ষিণ সুরমার সিলাম শেখ পারাস্ত শহীদ বীর মুক্তিযোদ্ধা গৌসালীর ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের যথাযথ সম্মান প্রদান করতে হবে, তাহলেই জাতি হিসেবে আমরা সম্মানিত হব। তারা সুখী সমৃদ্ধ সোনার বাংলার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করে পাকিস্তানি হায়নাদের কাছ থেকে বিজয় ছিনিয়ে এনেছেন। অধ্যাপক শহীদ বুদ্ধিজীবী ডক্টর আব্দুল মুক্তাদিরের নামে দক্ষিণ সুরমা উপজেলা মিলনায়তনে নামকরণ প্রক্রিয়াধীন উল্লেখ করে তিনি বলেন, পর্যায়ক্রমে শহীদ বীর মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক গৌসালী, শহীদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাবুল মিয়া,
শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সহ সকল বীর শহীদদের নামে রাস্তার নামকরণ ও স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। সিলাম শহীদ বুদ্ধিজীবী ডক্টর মুক্তাদির একাডেমির সভাপতি বিশিষ্ট সমাজসেবী মুদাব্বির হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক হাজী এম আহমেদ আলী এবং সমাজসেবী মোহাম্মদ কবির উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী আব্দুল কায়ুম মাস্টার, চকের বাজারস্থ সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ ফজলু মিয়া, সিলেট জেলা যুবলীগের সাবেক সহসভাপতি মিসবা উদ্দিন, সিলেট জেলা কৃষক দলের আহ্বায়ক হাজী তাজুল ইসলাম তাজুল, সিলাম ইউনিয়নের আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাইদ জমির সহ আরো অনেকে। শুরুতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ল্যান্স নায়েক গৌসালী স্মৃতি সংসদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ফ্রান্স প্রবাসী মোহাম্মদ পারভেজ আহমেদ বাদল। স্বাধীনতার